একটু কথা বলতে পারে সে দাঁড়াক না আগে। আজকে রানা চ্যাটার্জিকে নিয়ে কেন অবরোধ ঘিরে? রানা চ্যাটার্জিকে নিয়ে অবরোধটা এর জন্য সকলে করেছিল যে রানা চ্যাটার্জি 4 বছর হয়ে গেলেন, উনি এমএলএ হওয়ার পরে আমাদের এলাকায় একবারও আসেন। ওনাকে অনেকবার বলা হয়েছে আসার জন্য, উনি একবারও আসেন। তো উনি না আসার জন্য সকলে একটুখানি ক্ষুব্ধ ছিলেন যে উনি এলেন, এখন এলেন কেন, আগে এলেন না কেন, এইটাই আর কি সকলের বক্তব্য ছিল। অ্যাকচুয়াল ওনাকে আটকানোর বক্তব্য ছিল না, বক্তব্য ছিল এইটাই যে এতদিনে আপনি একবারও এলেন না, আমরা তো এতদিন ধরে আপনাকে বলে আসছি, আপনার তো এলাকা এটা, আপনাকে তো এসে একবার দেখা উচিত ছিল যে হ্যাঁ আমার একটা যাই, আমি একটু দেখে আসি কেমন আছে না আছে, এইটাই আর কি প্রবলেম হচ্ছে দাদা? প্রবলেম হচ্ছে এখানে সামান্য একটু যে 2 দিন আগে যে সামান্য বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ধারা জল, আর জলের কালারটা দেখুন। এইটার উপর দিয়ে ছোটো ছোটো বাচ্চারা যাতায়াত করছে, স্কুলে যাচ্ছে, ছেলে মেয়েরা যাচ্ছে, সবাই যাচ্ছে, গলি তো বিরাট বড়, না হলে ওখানে অন্তত 1000-2 লোকের বাস এখানে। এই ড্রেনটা যদি মেনটেনেন্স না হয়, ড্রেনটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে বলুন? যে বর্ষা এলে তাহলে কী হবে? কতদিন ধরে মানে এরকম অবস্থা আছে এখানে? এই যে বৃষ্টি যেদিন থেকে হচ্ছে, এর আগে একটা বৃষ্টি হলো তখন ওই রকম, এখন এই বৃষ্টি 2-3 দিনের বৃষ্টিটা হয়েছে, কত জোরে বৃষ্টি হয়েছে। এবার যখন বর্ষার বৃষ্টি হবে তখন জল কোথায় যাবে? এখন তো গামবুট পড়ে যাচ্ছে, বর্ষার সময় তো আমরা গামবুটের তার থেকেও উপরে ওঠে, হাঁটুর উপরে জল উঠে যায়। নিচে যতগুলো বাড়ি এখানে আগেকার পুরনো বাড়ি আছে, সব বাড়িতে জল ঢুকে আছে। কতদিন লাগবে জল জমা? এই জল কোনো যাবে না, না এই জল এখন থাকবে অন্তত না হলেও আশ্বিন মাসের শেষ পর্যন্ত। কেন থাকবে? কেন ড্রেন পরিষ্কার নেই। আচ্ছা, ড্রেন জলটা যে বেরোবে সেই জলটা বার করার রাস্তাটাই নেই আমাদের তো মানে সবাইকার কাছে একটাই রিকোয়েস্ট যে যাতে জলটা বেরোয় সেই ব্যবস্থাটা করুন, ড্রেনটাকে পরিষ্কার করুন, ড্রেনটা দিয়ে জলটা বেরোয়। আর আমাদের কোনো ইয়ে নেই, ড্রেনটা যদি মেনটেনেন্স হয়, ড্রেনের জল যাতে বেরিয়ে যায় সেইটা। আপনার নাম দাদা? আমার নাম অনিল কুমার মজুমদার। আচ্ছা দেখো